আজ আমরা যাচ্ছি ক্যানিং ভাইরাল তালতলায়। অনেক দিন দিয়েই দেখছি সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল তালতলায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাতে যায়। তাই আমারও ইচ্ছে জাগলো এই ভাইরাল তালতলা দিয়ে একটু ঘুরে আসি। তাই ভাই আমাকে বললো চল, তোর ইচ্ছে হয়েছে আর আমি নিয়ে যাবো না, এটা কখনো হতে পারে? তারপরে কি বাইকে চেপে আমরা চলে গেলাম তালতলার উদ্দেশ্যে। আর দেখো, যেহেতু এটা ক্যানিং লাইন মানে গ্রাম সাইড, আর গ্রাম সাইড আমার এমনি অনেক সুন্দর লাগে, বাট এই ভিউটা না আমার একটু বেশি সুন্দর লাগছিল। চারিদিকে সবুজ প্রকৃতি, মানে গ্রাম আমার এমনি ভালো লাগে, বাট প্রকৃতিটা দেখে আমার আরো ভালো লাগছে। আর আমরা গেছিলাম পিয়ালি থেকে ক্যানিং ভাইরাল তালতলা প্রায় 20 কিলোমিটার। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় অনেক লোক যাচ্ছে, এরা কিন্তু সবাই ভাইরাল তালতলার উদ্দেশ্যেই যাচ্ছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম তালতলা দেখার জন্য। আর এখানে না ছোট বড় বয়স্ক লোক সবাই প্রায় ঘুরতে যায়। কিন্তু মজার ব্যাপারটা কি হচ্ছে জানো, ভাইরাল তালতলাতে কিন্তু তালতলা ছাড়া আর কিছুই নেই, মানে দোকান বাজার মেলা এরকম কোনো কিছুই। কিন্তু যেহেতু এটা ভাইরাল তালতলা তাই লোকের অভাব নেই। তোমরা জাস্ট দেখো সামনে কত বাইক, এখানে কিছুই না, সামনে চলো আরো দেখাচ্ছি। একটা কথা শোনো, আমরা পিয়ালি থেকে ক্যানিং ভাইরাল তালতলার কাছাকাছি চলে এসেছিলাম আধ ঘন্টা কি 40 মিনিটে। কিন্তু এই ভাইরাল তালতলায় যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে কেউ যেতেই পারছে না, মানে এত পরিমাণে ভিড়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু সেই তালতলা নয়, এটা তালতলা রোড, বাট এখানেই এত ভিড়। মানে এই তালতলার কাছাকাছি রাস্তা থেকে তালতলা পর্যন্ত যেতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিল। কারোর ঘোরা হয়ে গেছে, তারা ব্যাক করছে, আবার যারা যাচ্ছে তারা এই দিক থেকে যাচ্ছে। তো দুই দিক থেকে যেহেতু গাড়ি আসছিল, প্রচন্ড ভিড় হয়ে গেছিল। শেষে আমরা না খুব বিরক্ত হয়ে যাই আর ভাবছি ওফ, তালতলায় আসার শিক্ষা আমার হয়ে গেছে। আর সেই তখন থেকে গাড়িতে এক জায়গায় বসে বসে আমি বোর হয়ে গেছি। তাই জন্য আমি নেমে আমি বললাম এবার আমি হেঁটেই যাব, আমি আর গাড়িতে বসে থাকবো না। সাথে আমি বোনদেরকেও ডাকলাম, আমরা বললাম তোরাও আয়, নলে কিন্তু যেতে পারবি না আজকে। আর আমার বোন কি বলছে জানো, বোন বলছে হ্যালো গাইস, আমার বিয়ের নেমন্তন্নতে তোমরা খেতে আসো, দেখো কত লোক এসেছে। কিন্তু হেঁটেও না যেতে পারছিলাম না, তাই আমি বললাম চল লোকের বাড়িতে লুকিয়ে যাই। আর অনেকেই যাচ্ছিল তাই আমি ওদেরকেও ডাকলাম, কিন্তু আমার বোনগুলো এতটাই ভীতু, ওরা যেতে চাইলো না, তাই জন্য আমাকে আবার ব্যাক করতে। শেষমেশ চলে আসলাম ভাইরাল তালতলায়। আর এখানে না প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার ছিল, এমন কেউ ছিল না যে ভিডিও বানাচ্ছিল না। বুড়ো থেকে ছুড়ো সবার হাতে একটা করে মোবাইল ছিল আর ভিডিও করছিল। আর দেখো, আমি এমনি মিনি ব্লগ বানাই, বাট লোকে এমন রিয়াকশন করছে, এত টোন কাটছে, আমার ভিডিও বানাতে না আনকমফোর্টেবল লাগছিল। সিরিয়াসলি এখানে আমার একটা জিনিস খুব বাজে লাগলো, যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করে না। না, সব ছেলেকে বলছি না, কিছু ছেলে মেয়ে দেখলেই টোন কাটছে, এমনকি বাচ্চারা। ভাইরাল তালতলায় তো আসলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু আমি এখানে কোনো রিলস বা এমনি কোনো ভিডিও বানাইনি, জাস্ট নর্মাল ভিডিও মিনি ব্লগের জন্য বানিয়েছিলাম। কিন্তু আমার বোন ভিডিও বানিয়েছিল, আর আমার না ক্যামেরা ধরে দিতেও লজ্জা লাগছিল। বোন যখন ভিডিও বানাচ্ছিল, বোনের পিছনে ছেলেরা এসে একাই নাচছে, মানে উইদাউট পারমিশন, ভাবতে পারছো? আর এখানে দেখো একটা দাদু কিন্তু ডান্স ভিডিও বানাচ্ছে। এখানে অনেক রকমেরই কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম, কেউ রিলস বানাচ্ছে, কেউ ডান্স ভিডিও করছে, কেউ কমেডি ভিডিও করছে, আবার কেউ রিয়াকশন ভিডিও করছে, আবার কেউ জোকার সেজেও চলে। আর জানো এখানে এত পরিমাণে ভিড় হয়ে যায়, লাস্টে পুলিশ এসে সবটা হ্যান্ডেল করছিল। যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, সন্ধে হওয়ার আগে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের এই ভাইরাল তালতলা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।